হ্যালো আর গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। তো আজ থেকে আমি আবার থেকে ব্লগিং শুরু করছি। আজ থেকে আমার ওয়েট লস জার্নিও শুরু করবো। তাকে অনেকদিন পর ফার্স্ট ডে সাইক্লিং থেকে শুরু করছি, বিকজ ওয়ার্ম আপের খুব দরকার। হ্যাঁ, তো ফেস্টিভ মুড শেষ হয়ে গেছে, এবার থেকে পুরো কন্টিনিউ ওয়েট লস জার্নি থাকবে। আমার টার্গেট 25 কেজিস। তো 25 কেজিস কম করার পরে আমি এই জার্নিটা শেষ করবো বা ডিক্লেয়ার করব ও যে আমি 25 কেজিস কম করেছি। আগের চ্যালেঞ্জে আমি 5 কেজিস কম করেছিলাম, তারপরে যেটা পুজোর আগে শেষ করেছি ওটা 3 কেজিস করেছি। তো এরকম ভাবে আমি 5 + 3 8 কেজিস কম করে নিয়েছি। তো আমি জানি আপনারা বলবেন দেখে তো মনে হচ্ছে না, কিন্তু এরকম নয়, বোঝা যায়। আমি বুঝতে পারি, আমার ড্রেসগুলো পরে আমি বুঝতে পারি কি হ্যাঁ, চোখে ভিজিবল হয় না, বিকজ আমার ওয়েটটা অনেক 100-এর ওপরে যাদেরই ওয়েট তাদেরটা বোঝা যায় না। তো আমারও 100-এর ওপরে ওয়েট, তো তাই জন্য অতটা বোঝা যায় না। তো আজকে থেকে শুরু করলাম। সকালে এখন এক্সারসাইজ করছি, অনেক ভোরবেলা অভ্যাস হয়েছিলাম, উঠতে পারিনি আগে ফার্স্ট, তো আস্তে আস্তে চেষ্টা করবো। তো এখন এক্সারসাইজ করছি, তারপরে আমরা ব্রেকফাস্ট করবো, কি করছি না করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো সারাদিনে। প্লাস আরো ওয়েট লসের সাথে সাথে এটা তোমার ডেলি ব্লগ, ওয়েট লস তো থাকবেই, ডেলি ব্লগে কি করছি সারাদিন সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো যারা যারা আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ গিয়ে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, তাহলে আপনারা ডেলি আমার জার্নিটা দেখতে পারবেন। আর যারা ফেসবুকে আছেন আমাকে প্লিজ ফলো করে দিন, ফেসবুকেও আপনারা আমার ব্লগ দেখতে পারবেন। এক্সারসাইজ হয়ে গেছে, চলুন। আমার বাসি বিছানাটা উঠিনি, যেটা আমি না উঠে চলে যাচ্ছিলাম এ করতে, এক্সারসাইজ করতে ফ্রেশ হতে। তো এটা আমি গুছিয়ে নিই, ততক্ষণ একটু ঘামটাও নর্মাল হয়ে যাবে, বিকজ পুরো জামা ফামা ভিজে গেছে, চুল ফুলও ভিজে গেছে। আজকে একটু চুলে অয়েলিংও করবো, বিকজ সারাটা পুজো কোনোদিনই অয়েলিং করিনি, শ্যাম্পু করা হয়েছে প্রত্যেক অল্টারনেটিভ ডেজ। তো শুধু ওয়েট লস করলে তো হবে না, চুলটাকেও দেখতে হবে, চুল তো এমনি না থাকার মতন হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই কিন্তু জানাবেন আমার ফেসবুকে আর ইউটিউবে যারা দেখছেন দুজনেই, আমার পুজোর ব্লগগুলো কেমন হয়েছে। চলুন আমার ব্রেকফাস্ট রেডি করে আপনাদের সাথে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে একটা রুটি আর লাউয়ের তরকারি। অ্যাকচুয়ালি রুটি খাওয়ার ছিল না ব্রেকফাস্টে, বাট মায়ের মনে ছিল না, মা দেখছি দুটো রুটি করে রেখেছে। তো আমি বললাম না, আমি খাবো না, তাও নষ্ট হবে, তাই একটা রুটি আর তরকারি। কাল থেকে রুটি থাকবে না, অবভিয়াসলি আমার প্রোটিন শেক যেটা আমি ব্রেকফাস্টে নিই ওটাই খাবো, অর ফ্রুটস অর স্যালাড যাই হোক, কিন্তু এই রুটি থাকবে না। আজকে মা করে ফেলেছে, তাই একটা রুটি আমি খাচ্ছি। আবার লাঞ্চে শেয়ার করবো আমি কি লাঞ্চ করলাম না করলাম। তো আমি চলে এসেছি রান্নাঘরে এসেই দেখলাম মা দুটো ছোট ছোট খোকা ইলিশ এনেছে। তো প্রথমে এই মাছগুলোকে ভেজে নিলাম। এর আগে আমি চাল কুমড়ো তরকারি করেছি মাছের মাথা দিয়ে, ওটা শ্যুট করিনি। তারপরে এই খোকা ইলিশটা ভাজলাম, ভেজে ইলিশটা ভাজে রেখে দিচ্ছি ওই তেলেই। আবার আর আলু বেগুন দিয়ে ঝোল হবে। তো নর্মালি এটা শুধু বেগুন দিয়ে ঝোল হয় কালো জিরে দিয়ে, বাট মা বললো আলু দিতে, বিকজ আমার ভাই আছে, ও আবার বেগুন খায় না, ও আলু দিয়ে ঝোলটা খাবে। তো আলু বেগুন এগুলো ভেজে রেখে দিলাম আর মাছটা। তারপর ওই তেলে একটু কালো জিরে দিয়েছি, আর আমি টমেটো দিয়েছি। অনেকেই এই কালো জিরে বেগুনের ঝোলে দেয় না টমেটো, কিন্তু আমি দিই, বিকজ আমাদের এই ফ্লেভারটা টমেটোর ভালো লাগে। তো টমেটোটা একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি মশলাটা গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। মশলাটা এই জন্যই জলে গুলে রেখেছিলাম, বিকজ তেলে দিলে না হলে মশলাটা পুড়ে যেত। তো মশলাটা ছিল হচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর নুন, আর কিছুই ছিল না মশলাতে। বাস এইটা একদমই সিম্পল ঝোলটা হয়, কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ঝোলটা হয়, তো কোনো কিছুই এক্সট্রা মশলা পড়ে না। যাই হোক, কিছু কাঁচা লঙ্কা কাটা ছিল ওগুলো দিয়ে দিলাম, মানে আমি হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপরে ওই মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আলু আর বেগুনটা দিয়ে মিক্স করে
মানে ভালো করে এটা দিয়ে আবার একটুখানি কষিয়ে দিলাম। এটা এখন কষানো হয়ে গেছে। তারপরে এর মধ্যে এক সাইডে গরম জল করে নিয়েছি, তো এটার মধ্যে গরম জলটা ঢেলে দেবো। গরম জলটা ঢালার পর কিছুক্ষণ জলটাকে মানে ঝোলটাকে ফুটতে দেবো। যেই ঝোলটা ফোটা শুরু করবে তারপরে মাছটা দিয়ে এ আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ব্যাস, আমাদের মাছের ঝোল রেডি। তো আপনারা জানেন যে আমি ডায়েট করছি, তো এই মাছের ঝোলের আলুগুলো খাবো না। তবে আমি তরকারি মাছ এইসব একটু বেশি বেশি খাই, অল্প করে ভাত খাই এবং দুবেলার মতন ভাত নিই, যেটা 1 কাপের মতনই হয়। চলুন আবার লাঞ্চে দেখা হচ্ছে। তো চলে এসেছি লাঞ্চের ভিডিও নিয়ে। লাঞ্চে ছিল 1 কাপ ভাত, চাল কুমড়ো তরকারি ছিল, মাছের মাথা দিয়ে যেটা করা হয়েছিল, আর ভেন্ডি ভাজা, আর ছিল হচ্ছে খোকা ইলিশটা বেগুন আলু দিয়ে ঝোল করা হয়েছিল। এইটাই ছিল আজকের লাঞ্চ। তো চলুন, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই জন্য আর ব্লগটা বাড়াচ্ছি না। তো আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। তো ভাতটা আমি একদম মেজার করেই নিই, ওই কাঁচের বাটির 1 বাটি ভাত খাই আমি, তো এটাই আমার মেজারমেন্ট। যাই হোক, চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই লাঞ্চ করতে করতে। আবার কালকে দেখা হবে। টাটা, বাই বাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব